প্রধান শিক্ষক মশরুম ওসমান সরোয়ার প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ২০ বছর যাবৎ আমি এই স্কুলে শিক্ষকতা করে আসছি। এখানে আমার জানা মতে কোনো অনিয়ম এই পর্যন্ত বিন্দু পরিমাণ, এমনকি চুল বিন্দুর সে আর কিছু ছোটো আছে বলে আমি মনে করি না। এখানে কোনো অনিয়ম নেই। সিআর পিসি জুয়েল তালুকদার এর বিরুদ্ধে যেটা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়ার, দুষ্কৃতিকারী। এদের আমি শাস্তি চাই। ওরা বিগত আপনার সরকার পতনের পরে সমন্বয়কের নাম দিয়ে আমাদের কিছু শিক্ষক, যেমন সাবেক প্রধান শিক্ষক ডাকবাঙ্গা স্কুলের আবুল কালাম, উনি বিভিন্ন লোকদেরকে, ছাত্রছাত্রীদেরকে মাথা মগজ দুলাই দিয়ে প্রকল্পের মানহানি করার জন্য, প্রকল্পকে ধ্বংস করার জন্য, শিক্ষকদের জীবনকে ধ্বংস করার জন্য, কচিকাঁচা বাচ্চাদের জীবন নষ্ট করার জন্য এরকম অধিকার উনি কোথায় পাইছেন? রামুতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশের শিক্ষা প্রকল্পের সমন্বয়ক জুয়েল তালুকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। কক্সবাজার প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। রামুতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশের শিক্ষা প্রকল্পের সমন্বয়ক জুয়েল তালুকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার ২১ নভেম্বর কাওয়ারখোপে মৈশকুম ওসমান সরোয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্যকালে বক্তারা বলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম, হামিদ, ছালেহা, সিরাজ ও তৈয়বাসহ কতিপয় আওয়ামী স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে শিক্ষা প্রকল্পের সিআর ও পিসি এর বিরুদ্ধে বিভিন্ন অপচার করে প্রকল্প বন্ধের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কতিপয় কুচক্রমহল ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী জুয়েল তালুকদারের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীরা নিজেদের হিংসার্থ হাসিলের জন্য স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা বিদ্যালয়ের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মানববন্ধনে সাবেক শিক্ষার্থীরা বলেন, মৈশকুম ওসমান সরোয়ার প্রাথমিক বিদ্যালয় অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো জ্বালিয়েছেন। এ বিদ্যালয় ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসক, শিক্ষক, উকিল, নার্স ও প্রকৌশলী তৈরি হয়েছেন। তাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের মাধ্যমে এ বিদ্যালয় চালু রাখার জোর দাবি জানান। আবরার হোসাইন, তেপান্তরের খবর ডেস্ক। ওইটাই চাচ্ছি, স্কুলটা বন্ধ হয়ে গেলে, কারণ অনেক শিক্ষার্থীরা আমরা হতে পারবো না। এখান থেকে আমরা যেমন গেছি, অনেক শিক্ষার্থীরাই পড়ালেখা করে গেছি, যেমন আমরা সবাই গেছি এখান থেকে। তো আমরা যদি না হই তাহলে শিক্ষার আলো কেমন হবে? যদি আমরা যেমন এখান থেকে পুরো এই এলাকাবাসীদের শিক্ষার্থীরা এখান থেকে পড়ালেখা করতেছে, আমরা যদি না পারি তাহলে আমাদের দেশটাই কেমন হবে?